হ্যালো বন্ধুরা, ভালো আছেন? আপনি কি একজন ছাত্র? আপনি কি প্রতিদিন বিদ্যালয়ে যান? তিনটা প্রশ্ন আমি এ পর্যন্ত করলাম। তিনটা প্রশ্নের উত্তর আপনি চাইলে আমাকে হ্যাঁ বা না দিয়ে দিতেই পারেন। হ্যাঁ, আমি একজন ছাত্র। হ্যাঁ, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। ওকে গাইস, আজকের মূলত আলোচনার বিষয়টা ইয়েস নো কোয়েশ্চেন। গাইস, ইয়েস নো কোয়েশ্চেনস মানে হলো যে প্রশ্নগুলোর উত্তর আপনি ইয়েস অর নো যে কোনো একভাবে দিতে পারেন। নয় উত্তর হবে ইয়েস অথবা উত্তর হবে নো। তো গাইস, আজকে আমরা শিখব কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন গুলো আপনি তৈরি করতে পারবেন। তো আপনি যদি ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে চান, তবে প্রথমত আপনাকে স্ট্রাকচারটা জানতে হবে। আর স্ট্রাকচারটা হলো প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব এবং তারপর অবজেক্ট। এখন স্ট্রাকচারটা জানলেই মূলত এই প্রশ্নগুলো খুব সহজেই করা যায়। যেমন, তুমি কি একজন ছাত্র? এই বাক্যটাকে যখন ইংলিশে রূপান্তর করতে হবে, কনভার্ট করতে হবে, আমরা প্রথমত এটাকে এভাবে বানিয়ে নিই, তুমি একজন ছাত্র। এই বাক্যটাকে যদি আমরা ইংলিশ করি তাহলে হবে ইউ আর এ স্টুডেন্ট। ইউ আর এ স্টুডেন্ট। এখন যদি আর অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসা হয়, যেমনটা দেখতে পাচ্ছেন, আর অক্সিলিয়ারি ভার্বকে যদি সামনে নিয়ে আসা হয়, সেটা হবে আর ইউ এ স্টুডেন্ট। আর ইউ এ স্টুডেন্ট, তার মানে তখন এটা বাংলা হয়ে যাবে, তুমি কি একজন ছাত্র? ইয়েস অর নো হবে আনসার। ওকে গাইস, এবার এটা দেখুন, তুমি কি ইংরেজি শিখতে চাও? একটু দেখুন, প্রথমত আমাকে এটা করতে হবে, তুমি ইংরেজি শিখতে চাও, তখন এটা ইংলিশ করলে হবে ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। যখন এটাকে আপনি এভাবে করবেন, তুমি কি ইংলিশ শিখতে চাও, তখন ওয়ান্ট যে মূল ভার্বটা আছে সেটা থেকে আপনাকে ডুটা বের করে নিতে হবে। কিভাবে ডুটা বের করেছি এই পূর্বের ভিডিওতে যদিও দেখিয়েছিলাম, তারপরও সংক্ষেপে একটু করে দেখাচ্ছি। প্রত্যেকটা মূল ভার্বের ভেতর একটা অক্সি ভার্ব লুকায়িত থাকে। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রিন্সিপাল ভার্বের ভেতর একটা অক্সিলিয়ারি ভার্ব লুকানো থাকে। এটা ফাইন্ড আউট করার জন্য একটু দেখুন বোর্ডে, যখন ভার্বটা ভি ওয়ান আকারে থাকবে অর্থাৎ বেস ফর্মে থাকবে, তখন অক্সিলিয়ারি হিসেবে আপনাকে আনতে হবে ডু। যখন ভার্বটা বি ওয়ান প্লাস এস অর ইএস এ থাকবে, তখন অক্সিলিয়ারি হিসেবে আপনাকে আনতে হবে ডাস। যখন ভার্বটা ভি টু আকারে থাকবে, তখন আপনাকে অক্সিলিয়ারি হিসেবে আনতে হবে ডিড। এই মূল ভার্বটা সামনে নিয়ে গিয়ে, সরি, এই অক্সিলিয়ারি ভার্বটা সামনে নিয়ে গিয়ে বাকি পুরো সেন্টেন্সটা লিখে দিলেই দ্যাট উইল বি আই গেস নাও কোয়েশ্চেন। ওকে, তাহলে দেখা যাক এবার আগের সেন্টেন্সটাতে আসি। তুমি কি ইংলিশ শিখতে চাও? আগে আমাকে করতে হবে তুমি ইংলিশ শিখতে চাও, এটাকে ইংলিশ করলাম ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ওকে গাইস, ওয়ান্ট যে মূল ভার্বটা দেখা যাচ্ছে, তার মধ্যে থেকে যদি আমাকে অক্সিলিয়ারি ভার্ব আনতে হয়, যেহেতু ওয়ানটা বেস ফর্মে আছে, ওয়ান থেকে তখন অক্সি ভার্বটা হবে টু, যেহেতু ওয়ানটা বেস ফর্মে, ডুটা সামনে নিয়ে যাইতে হবে। যেমন ডু, এরপর ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ।
ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? এভাবে আপনি হরহামেশা ইংরেজি বাক্য অথবা ইয়েস নো কোয়েশ্চেন্স অন্যজনকে করে ফেলতে পারেন। আরো কিছু দেখানোর চেষ্টা করছি। তুমি কি আজ বিদ্যালয়ে যাবা? তাহলে তুমি আজ বিদ্যালয়ে যাবা, সেটা হবে ইউ উইল গো টু স্কুল। তখন উইলটাকে সামনে নিয়ে গেলে হবে উইল ইউ গো টু স্কুল? তুমি কি আজ বিদ্যালয়ে যাবা? ওকে, এবার পরেরটা দেখা যায়। তুমি কি গ্লাসটা ভেঙে ফেলেছো? ওকে, এটা কি ইংলিশ করতে বললে আমাদের প্রথমত এটা কি মানে বর্ণনামূলক বাক্যে ইংরেজিতে রূপান্তর করতে হবে। তখন সেটা হবে ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। হ্যাভটা এখানে অক্সিলিয়ারি ভার্ব। হ্যাভটাকে যদি সামনে নিয়ে যাওয়া হয় তখন সেটা হবে হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস? তুমি কি গ্লাসটা ভেঙেছো? ইজি না? সো বন্ধুরা, আমি বুঝাতে পারছি খুব সম্ভবত কিভাবে you can make yes no question. So for that, you have to bring oxy the beginning, then you have to bring subject, verb, and object as general sentence. So আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা থামস আপ, লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে আপনার আশেপাশের বন্ধুরা যাদের এই বিষয়ে জ্ঞানটা দরকার তারা যেন সহজে পেয়ে সহজে শিখে নিতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই গাইস।